নওগাঁর ধামইরহাট থানায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ট্রাঙ্ক খুলে প্রশ্ন বের করার ঘটনায় তোলপাড় চলছে। এই ঘটনা তদন্তে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ২১ জুন শনিবার বিকেলে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনম মোফাক্খারুল ইসলাম এই তথ্য জানান। ২২ জুন রোববারের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসন এবং জেলা পুলিশের পক্ষ থেকেও আলাদা দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রশ্নপত্রের ট্রাঙ্ক খোলার ঘটনায় একজন উপপরিদর্শক, একজন পুলিশ কনস্টেবল এবং থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। মালখানা হিসেবে ব্যবহৃত নারী হাজতখানায় ট্রাঙ্কগুলো রাখা হয়। গত ১৭ জুন রাতে একটি হত্যা মামলায় এক আসামিকে ওই নারী হাজতখানায় রাখা হয়েছিল। তিনি হ্যান্ডকাফ পরা অবস্থায়ও সিলগালা তুলে তালা খুলে একটি প্রশ্নপত্রের প্যাকেট বের করে এবং কয়েকটি প্রশ্ন ছিঁড়ে ফেলেন। পুলিশ সকালে এই ঘটনা জানতে পারে এবং সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে ওই আসামির বিরুদ্ধে মামলা করে। শিক্ষার্থীরা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে। যে প্রশাসন একটা থানার মধ্যে একটা প্রশ্নপত্র হেফাজত করতে পারে না, সে গোটা ধামরাট থানাকে কিভাবে হেফাজত করবে? সে এই প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে সে প্রমাণ করে দিচ্ছে সে স্বৈরাচারী হাসিনার মতো সে দম্ভিক ব্যবহার ও আচরণ করতেছে। কারণ এই শিক্ষা ব্যবস্থাকে সে ধ্বংস করার জন্য এই কাজটি করছে মনে হয়। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, অবকাঠামোগত দুর্বলতাকে দায়ী করে এটিকে দুর্ঘটনা বা পরীক্ষা ও সরকারকে বিতর্কের মুখে ফেলার ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেন তিনি। ইতিহাস দ্বিতীয় পত্রে বিষয়ক ৩০৫ যে সেটের প্রশ্ন খোলা অবস্থায় পাওয়া যায় সকল কেন্দ্রের সেই সেটের প্রশ্ন বাতিল করা হয়েছে। একই বিষয়ে প্রশ্নপত্রের ভিন্ন কয়েকটি সেট বোর্ডের কাছে সংরক্ষিত থাকায় পরীক্ষা গ্রহণে কোনো জটিলতা তৈরি হবে না। এদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির এক বিজ্ঞপ্তিতে জানান, ধামইরহাটের MM ডিগ্রি কলেজের জন্য বরাদ্দকৃত ৩টি ট্রাঙ্কের মধ্যে একটি খোলা অবস্থায় পাওয়া যায় এবং ইতিহাস দ্বিতীয় পত্রের একটি প্যাকেটের কিছু ছেঁড়া প্রশ্নপত্র পাওয়া যায়। এই সেটের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে এবং বোর্ডের কাছে বিকল্প সেট থাকায় পরীক্ষা গ্রহণে কোনো জটিলতা হবে না।